এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন সহকর্মী শিউলি রায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, এখন পর্যন্ত কতজন আপিল করেছে, সবশেষ কি খবর রয়েছে জানাবেন। মালিহা, আপনি যেমনটি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কিন্তু সামনে রেখে আজকে থেকে জানুয়ারি 5 তারিখ থেকে এবং এই আপিল গ্রহণ করা হবে, সেটি কিন্তু আপনার জানুয়ারির 9 তারিখ পর্যন্ত আপিল গ্রহণ এবং বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়ের করা হবে। এছাড়া আপনাদেরকে বলে রাখি যে মনোনয়নপত্র জমা পড়েছিল মোট 2568টি, বাছাই শেষে সেটি কিন্তু 1842টি বৈধ ঘোষিত করা হয়েছে। এছাড়াও সারা দেশে 300 আসনে কিন্তু 723 জন প্রার্থীর মনোনয়ন কিন্তু বাতিল হয়েছে। তো এই যে বাতিল হয়েছে 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল, সেটি মনোনয়নপত্র গ্রহণ এবং বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু আজকে নির্বাচন কমিশনে আপিল দায়ের করা, যে আপিল আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে বুথ 10টি কিন্তু স্থাপন করা হয়েছে এবং 10টি বুথে কিন্তু আপিল গ্রহণ করা হচ্ছে তাদের দাবি দেওয়া নিষ্পত্তিতে। এবং এই দাবি দেওয়া নিষ্পত্তির আপিল যে গ্রহণ করা হবে, সেই আপিলের দায়েরে সেটি পরবর্তীতে নির্বাচন কমিশন সেটি দাবি নিষ্পত্তি করবেন। তো আপনাদেরকে বলে রাখি যে 10টি আঞ্চলিক বুথ কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং এই আঞ্চলিক বুথ পরিদর্শনের সময় কিন্তু সিএসি কথা বলেন, পরিদর্শন এবং এই প্রদর্শনীর অনুষ্ঠানে কিন্তু সিএসি বলেন যে এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কেন্দ্রিক যে নির্বাচনকে কেন্দ্র করে যে এখনো পর্যন্ত পরিবেশ কিন্তু সুষ্ঠু রয়েছেন এবং তারা আশাবাদী যে আসলে নির্বাচনটি সুষ্ঠুভাবে তারা সম্পূর্ণ করতে পারবেন। তো এখন আপনি যেটা বললেন যে এখন পর্যন্ত কতটি আবেদন আসলে আপিলের জন্য করা হয়েছে, সেটি আসলে বিকেল 5টার পরে আসলে আমরা জানতে পারবো যে কতগুলো আপিল দায়ের করা হয়েছে। মালিহা, জানছিলাম নির্বাচন কমিশন থেকে আপিলের খবর।